কথায় কথায় ইসলাম বিদ্বেষী মনোভাব, চাল-চলন, আচার-ব্যবহারে ইসলাম বিদ্বেষী মনোভাব এবং সামগ্রিক জীবন জুড়ে শুধু ইসলাম বিদ্বেষী মনোভাব, এ সমস্ত মানুষ আমাদের দেশে অনেক। এমনই একজন ব্যক্তি হলেন ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। উনি কিশোরদের মাঝে বেশ পরিচিত, বিশেষ করে সায়েন্স ফিকশন লেখার কারণে। হ্যাঁ, আমি এটা স্বীকার করি, ওনার লেখা সায়েন্স ফিকশনগুলো অনেক তথ্যবহুল, বিজ্ঞান নির্ভর এবং অনেক যৌক্তিক বটে। তবে শিশু কিশোরদেরকে বিজ্ঞান বোঝার মধ্য দিয়ে ইসলাম থেকে দূরে রাখার ব্যাপারে উনি অনেক পারদর্শী। ওনার লেখনীতে উনি প্রায়শই দাড়ি, টুপি, পাঞ্জাবি এগুলো ব্যবহার করে অনেক চারিত্র্যের মাধ্যমে ইসলামকে হ্যায় প্রতিপন্ন করার অনেক চেষ্টা চালিয়েছে। বাংলাদেশের মানুষ তাকে ভালো করেই জানে। সর্বশেষ আমাদের শিক্ষা ব্যবস্থায় যে চেঞ্জটা এসেছিল, অর্থাৎ জুলাই আগস্টের বিপ্লবের পূর্বের কথা, আমাদের শিক্ষা ব্যবস্থায় যে পরিবর্তনটা ঘটানো হয়েছে, এতে মনে হয় ওনার পরিকল্পনা ছিল। কারণ বিজ্ঞান বিষয়ক বইগুলো এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইটাতেও ওনার সম্পাদনা আর কি ছিল। অনেক বিষয় উনি এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে মনে হয় যেন মুসলিম কোনো ছেলে মেয়ে এই বইগুলো পড়া উচিত নয়, এবং তারা যদি পড়ে অবশ্যই একটু হলেও ইসলাম ধর্ম থেকে দূরে সরে যাবে এবং একটু একটু করে কোনো একদিন হয়তো বাংলাদেশটা সম্পূর্ণ সেকুলারিজম একটা রাষ্ট্রে পরিণত হবে। এরকম একটা আমাদের শিক্ষা ব্যবস্থাকে নিয়ে এরকম একটা পরিকল্পনা লুকিয়েছিল স্বৈর শাসনের আমলে। কিন্তু তাদের সেই চ্যালেঞ্জ, তাদের সেই পরিকল্পনা বাস্তবায়ন হয়নি। স্বৈর শাসক পালিয়েছে, জাফর ইকবালেরা বাংলাদেশে ঠাঁই পায়নি। তাদের স্বপ্ন বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের সাধারণ আমজনতা পূরণ হতে দেয়নি, এবং আমরা স্বাধীন বাংলাদেশে স্বস্তির নিঃশ্বাস আজকে নিতে পেরেছি। আমরা আবার নতুন করে আমাদের বাংলাদেশকে গড়ে তুলব এই প্রত্যাশায়।